কিছু মানুষ আছে যারা বান্দার হক নষ্ট করেছেন, কিন্তু আল্লাহকে এত সন্তুষ্ট করতে পেরেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই পাওনাদারকে খুশি করে এই ব্যক্তিকে জান্নাতে দিবেন, কিন্তু ওই পাওনাদারের কাছ থেকে নিষ্পত্তি আল্লাহ করায় নেবেন, আল্লাহ নিজে সেটা মাফ করবেন। বান্দার হক এত জঘন্য বিষয় ভাই। আপনি কোনো মানুষের 10টা টাকা মেরেছেন, আপনি কোনো অফিসে কর্মরত ছিলেন, আপনি ঘুষ খেয়ে খেয়ে কাজ করেছেন, মানুষের অধিকার নষ্ট করেছেন, মানুষের টাকা খেয়েছেন অন্যায় ভেবে। আপনি কোনো দোকানে কোনো কোম্পানিতে চাকরি করেছেন, কোম্পানির টাকা পয়সা চুরি করে খেয়েছেন। এগুলো যদি দুনিয়াতে ফেরত না দেন অথবা মাপ চেয়ে না যান, তো কিয়ামতের ময়দানে আমলের পাহাড় মাথা নিয়ে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলছে আপনি ভিখারি হয়ে যাবেন। তিনি বলেছেন আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারি কে? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মাল্লা দিনার আল্লাহু ওয়ালা দিরহামা, যার কোনো টাকা পয়সা নেই তাকেই তো আমরা ভিখারি জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে সেই ভিখারি আসল ভিখারি